হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট, আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথা। আজকে ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে। আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা তো জানি যে ইরাবতী একটা গানের অনুষ্ঠানে নিজের নাম দেওয়ার জন্য খুবই চেষ্টা করছে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারবে যে তাকে শাড়ি পরা এবং তার বয়স যে 30 বছরের ওপরে সেটা জানার পরে কিন্তু তাকে ফর্ম দেওয়া হবে না, এবং সে সেখান থেকে মুখ ফিরিয়ে চলে আসবে এবং একটা জায়গায় গিয়ে বসে থাকবে আর ভাবতে লাগবে যে এই আশাটাও আমার চলে গেল, কারণ মিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছি যে সেদেরও আমি সাহায্য নেব না, মিস্টার চ্যাটার্জিরও সাহায্য নেব না, আমি নিজেই নিজের পায়ে দাঁড়াবো, আর সেই অনুমতিটা আমি পেয়ে গেছি। ইরাবতী মনে মনে ভাবতে লাগবে যে আমি মিস্টার চ্যাটার্জির কাছে অনুমতি নিয়ে নিয়েছি, অথচ এই অনুষ্ঠানটার মধ্যে আমি নাম লেখাতে পারলাম না, নিজের নামটা রেজিস্ট্রি করাতে পারলাম না, তাহলে আমি কি করে গান গাইবো। আর সেই সব কিছু ভাবতে থাকে এবং বসে থাকে একটা জায়গায়। ঠিক সেই মুহূর্তে অনেকগুলো মহিলাও আসে এবং তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে কর্তৃপক্ষদের সাথে যে কেন আমাদের নাম নেওয়া হবে না, আমরা নিজের ঘর সংসার সামলানোর পরেও আমরা এই গানটাকে এত বছর পরে একটা সুযোগ পেয়েছি নিজেদেরকে প্রমাণ করার জন্য, তাহলে কেন আমি সেই সুযোগটা হাতছাড়া করব। আর এখানে 30 বছরের উপরে কেনই বা নাম নেওয়া হবে না। আপনারা নাম নিন, যদি আমরা না পাই গানের কম্পিটিশন থেকে বেরিয়ে যাব, কিন্তু পার্টিসিপেট করার সুযোগটা তো দিতে হবে। তখনই সেই লোকগুলো রাজি না হলে তখনই ইরাবতী তাদের সাথে গিয়ে কথা বলবে এবং জানাবে যে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আমি তো ভাবতাম যে শুধু আমি হয়তো ঘর সংসারটা সামলে রেখে এসেও নিজের কেরিয়ারের কথা ভাবছি, এখনকার নারীরা যে এতটাই সচেতন সেটা এখানে এসে বুঝতে পারলাম। তারপরে ইরাবতী সেই নাম রেজিস্ট্রি করা লোকগুলোর কাছ থেকে একটা কাগজ, সাদা কাগজ চেয়ে নেবে এবং সেই কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখে সকল মহিলাদের এবং নিজের সই সহ তার হাতে তুলে দেবে এবং বলবে যে আপনাদের কর্তৃপক্ষকে গিয়ে দেওয়ার জন্য। তারা যদি সত্যি প্রতিভার কদর করতে জানে তাহলে তারা আমাদের এই আর্জিতে অবশ্যই করে স্বীকৃতি দেবে। কিন্তু সেই লোকটি রাজি হয় না। পরে ইরাবতী বলে আপনি দেবেন না, আমি যাব। তখনই সেই লোকটি গিয়ে কর্তৃপক্ষকে সেই অ্যাপ্লিকেশন করা ফর্মটা দিয়ে দেয়। তাহলে কি ইরাবতী কি পারবে এই গানের অনুষ্ঠানের সিস্টেমটাকে চেঞ্জ করতে? 30 বছরের উপরে যারা রয়েছে তাদেরকেও কি গান গাইয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবে এবং নিজেরও কি সুযোগটা নিজে করে নিতে পারবে ইরাবতী? এবং এরই সাথে ইরাবতীদের বাড়িতে কিন্তু পুলিশ এসে গেছে এবং পুলিশ এসে জানাচ্ছে যে ইরাবতীদের বাড়ি থেকে যে চুরিটা হয়েছে সেই চোর এই বাড়িতেই রয়েছে। আর এই সব কিছু শুনে কিন্তু বাড়ির সকলের মাথা ঘুরে যায় এবং ইরাবতীকে খোঁজখবর করলে ইরাবতী তো বাসায় নেই। আকাশ তাদের সাথে কথা বলে, আর আকাশ তারপরে ইরাবতী আসলে ইরাবতীকে জানাবে সমস্তটাই, এবং ইরাবতী এবার আকাশকে স্পষ্টভাবে জানিয়ে দেবে যে এই বাড়ির কেউ যদি চোর হয় তাকে আমি কোর্টে কেস যাওয়ার আগেই আপনার হাতে তুলে দেবো, আর তা যদি করতে না পারি তাহলে আমি এই বাড়ি সংসার সব কিছু ছেড়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। তাহলে কি ইরাবতীর এই সব কিছু ওয়াদা করা ইরাবতীর জীবনের সব থেকে বড় ভুল হলো? এই ভুলটার জন্যই কি ইরাবতীর জীবনটা তছনছ হয়ে যেতে চলেছে? কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ইরাবতী কি পারবে যে আসল কালপিট এবং যে চুরিটা করেছে তাকে হাতে নাতে ধরতে, নাকি নিজের সংসারটা নিজেই এই প্রতিজ্ঞার জন্য নষ্ট হয়ে যাবে ইরাবতীর জীবনটা? এবং এরই সাথে কি ইরাবতী পারবে যে গানের অনুষ্ঠান ইরাবতী গান গাইতে চায় সেই গানের অনুষ্ঠানে গান গাওয়ার একটা সুযোগ করে নিতে এবং বাকি যারা রয়েছে তাদেরকেও একটা সুযোগ করে দিতে? কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।